ভূগোল টিউটর চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদেরকে আরও জানাচ্ছি যে আমার এই প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিচের যে বেল আইকন সেটিকে ক্লিক করবে। আজকে ক্লাসে পড়াবো, জিওগ্রাফি ক্লাসে পড়াবো রাসায়নিক আবহবিকার। রাসায়নিক আবহবিকার কাকে বলে? আবহবিকারকে মূলত প্রধান তিনটে ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ যান্ত্রিক আবহবিকার, যেটা সম্পর্কে আগে আমি বলেছি আগের ক্লাসে। আজকে রাসায়নিক আবহবিকার সম্পর্কে বিস্তারিত জানব। প্রথম, রাসায়নিক আবহবিকার কাকে বলে? সাধারণত বায়ুর উপাদান। বায়ুর উপাদানগুলি কি কি? বায়ুর উপাদানগুলি হলো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প, ধূলিকণ ইত্যাদি। এক্ষেত্রে বায়ুর উপাদান মূলত কোনগুলি? বায়ুর উপাদান অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি যখন শিলার সাথে রাসায়নিক বিক্রিয়া করবে, শিলার সাথে রাসায়নিক বিক্রিয়া করে শিলার পরিবর্তন ঘটাবে, শিলার বর্ণে পরিবর্তন ঘটাবে, শিলার আকারের পরিবর্তন ঘটাবে, শিলার বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটাবে, তখন তাকে বলবো আমরা রাসায়নিক আবহবিকার। কি বললাম? সাধারণত বায়ুর উপাদান অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদিগুলি যখন শিলার সাথে যে খনিজগুলি আছে, সেই শিলার খনিজের সাথে রাসায়নিক বিক্রিয়া করে শিলার বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটবে, রঙের পরিবর্তন ঘটবে, আকারের পরিবর্তন ঘটবে, তখন থেকে আমরা বলবো রাসায়নিক আবহবিকার। এই রাসায়নিক আবহবিকারের প্রধান চারটি পদ্ধতির কথা আমি এখন বলবো। রাসায়নিক আবহবিকারের চারটি পদ্ধতি। জারণ, অঙ্গারযোজন, জারণ, অঙ্গারযোজন, জলযোজন আর একটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ। রাসায়নিক আবহবিকারের চারটি প্রধান পদ্ধতির কথা বললাম। একটা হচ্ছে জারণ, তারপরে অঙ্গারযোজন, জলযোজন আর আর্দ্র বিশ্লেষণ। আমরা এরপর প্রত্যেককে আলাদা আলাদা করে আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করব জারণ। জারণ কাকে বলে? শিলার মধ্যে যে খনিজগুলি আছে, সেই খনিজের সাথে, বিশেষত আমরা জানি শিলার মধ্যে অনেক খনিজ আছে, সেই খনিজের সাথে বায়ুমণ্ডলের যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনের সাথে শিলার খনিজগুলি
বিশেষত লোহার, যে সমস্ত শিলায় লোহা থাকে সেই লোহার সাথে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে যে শিলার পরিবর্তন ঘটবে, ধর্মের পরিবর্তন ঘটবে, যে রাসায়নিক আবির্ভাব ঘটবে তাকে বলা হবে জারণ। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে লোহা ছাড়াও, শিলার মধ্যে লোহা ছাড়াও আরো কিছু কিছু খনিজের সাথে বিক্রিয়া করে, যেমন অ্যামফিবল। অ্যামফিবল, পাইরক্সিন, বায়োটাইট, এই প্রকার খনিজের সাথেও বায়ুমণ্ডলের অক্সিজেন বিক্রিয়া ঘটে, রাসায়নিক আবির্ভাব ঘটে থাকে। জারণ সম্পর্কে কি বললাম না, শিলার খনিজ বিশেষত লোহার সাথে অক্সিজেনের বিক্রিয়ার ফলে, রাসায়নিক বিক্রিয়ার ফলে, অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে শিলার ধর্মের পরিবর্তন ঘটবে, তখন তাকে বলা হবে রাসায়নিক আবহ বিকার। এই রাসায়নিক আবহবিকার শিলার সাথে লোহা ছাড়াও অ্যামফিবল, পাইরক্সিন, বায়োটাইট জাতীয় খনিজেরও বিক্রিয়া ঘটে থাকে। এক্ষেত্রে জারণের একটা রাসায়নিক বিক্রিয়ার কথা আমরা বলতে পারি। জারণের সংজ্ঞা, রাসায়নিক আবির্ভাবের জারণের সংজ্ঞা বললে সংজ্ঞাটা লিখে নিচেতে এই আমি যে সমীকরণটি ব্যাখ্যা করছি সমীকরণটি সম্পর্কে লিখতে হবে। FeO সাথে বিক্রিয়া গুলো অক্সিজেন উৎপন্ন হচ্ছে Fe2O3। এক্ষেত্রে বলে রাখা ভালো ফেরাস অক্সাইড, এটা হচ্ছে ফেরাস অক্সাইড, ফেরাস অক্সাইডের সাথে অক্সিজেন FeO এর সাথে অক্সিজেনের বিক্রিয়া করলো, ফেরাস অক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করলো, যেটা উৎপন্ন, এটা হচ্ছে ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইড, এটা হচ্ছে জারণের রাসায়নিক বিক্রিয়া। এরপর আমরা পড়ব অঙ্গারযোজন। অঙ্গারযোজন সম্পর্কে পড়বো আমরা। অঙ্গারযোজন কি ঘটছে, কার্বনেশন দেখা যাচ্ছে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের সাথে, বায়ুমণ্ডলে একটা উপাদান CO2 কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইডের সাথে জলের বিক্রিয়া ঘটছে, কার্বন ডাই অক্সাইডের সাথে জলের বিক্রিয়া ঘটে তৈরি হচ্ছে কার্বনিক অ্যাসিড। প্রথমে জল কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়া ঘটছে, উৎপন্ন হচ্ছে কার্বনিক অ্যাসিড। এক্ষেত্রে রাসায়নিক H2O জল, CO2, তাহলে জলের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে তৈরি হলো কার্বনিক অ্যাসিড H2CO3। এই কার্বনিক অ্যাসিড সাধারণত ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথরযুক্ত অঞ্চলে ক্যালসিয়াম কার্বনের সাথে এই বিক্রিয়া ঘটছে। এই কার্বনিক অ্যাসিডের সাথে
চুনাপাথরযুক্ত অঞ্চলে ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক বিক্রিয়া ঘটছে। কার্বনিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম রাসায়নিক বিক্রিয়া ঘটছে, নিয়ে তৈরি হচ্ছে ক্যালসিয়াম সালফেট। তৈরি হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেটের সংকেত হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হলো। ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। এটা অঙ্গারযোজনের পদ্ধতি। এটা মূলত ঘটে থাকছে চুনাপাথরযুক্ত অঞ্চলে। তাহলে বৃষ্টিপাতের জলের সাথে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়া হলো, তৈরি হলো কার্বনিক অ্যাসিড। সেই কার্বনিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো ক্যালসিয়াম কার্বনেট। এটা ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হচ্ছে। এটা হচ্ছে অঙ্গারযোজন। এরপর আমরা পড়ব জল যোজন। জল যোজন হচ্ছে শিলার খনিজের সাথে, শিলার মধ্যে খনিজ আছে, সেই শিলার খনিজের সাথে জলের অণুগুলি শোষিত হলো। তাহলে জলের অণুগুলি শোষিত হয়ে গেল, শিলার খনিজের সাথে যে জল আছে সেই জলের অণুগুলি শোষিত হলো, নিয়ে পরিবর্তন ঘটাচ্ছে। যে পরিবর্তন ঘটাচ্ছে তার নাম হচ্ছে জল যোজন। অর্থাৎ জল শিলার খনিজের মধ্যে জল যুক্ত হওয়াকে এক কথায় জল যোজন আমরা বলতে পারি। এই জল যোজন হওয়ার ফলে শিলার আয়তনটা বেড়ে যায়। এই জল যোজনের এখানে Fe2O3 ফেরিক অক্সাইডের সাথে জলের বিক্রিয়া ঘটলো। তাহলে এখানে এটাকে আমরা হেমাটাইট বলতে পারি। হেমাটাইটের সাথে জল যুক্ত হয়ে গেল লিমোনাইট। তাহলে এটা হেমাটাইট, এটা হয়ে গেল লিমোনাইট। আমরা বলছি শিলার খনিজের সাথে জল যুক্ত হয়ে যাওয়ার যে পদ্ধতি তার নাম জল যোজন। এর ফলে শিলার মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটছে, শিলা আয়তনে বেড়ে যাচ্ছে, শিলাতে জল যুক্ত হয়ে যাচ্ছে। Fe2O3 ফেরিক অক্সাইড বা হেমাটাইট জাতীয় লোহার সাথে জল যুক্ত হলো, জল যুক্ত হওয়ার ফলে হয়ে গেল লিমোনাইট, Fe2O3H2O লিমোনাইট। এই প্রক্রিয়ার নাম হচ্ছে জল যোজন। এরপরে শেষ প্রক্রিয়া আমরা পড়ব আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ, এই আর্দ্র বিশ্লেষণ শেষ পদ্ধতি, 4 নম্বর পদ্ধতি। এক্ষেত্রে কি হচ্ছে যে জল যোজনের ফলে কি হয়, শিলার মধ্যে শিলার খনিজের মধ্যে জলের অনুপ্রবেশ ঘটে। সেই জলগুলি দুটি আয়নে ভেঙে যায়। জল একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, যেটা H+, আর হচ্ছে হাইড্রক্সিল আয়ন। H-।
হাইড্রোজেন আয়ন H প্লাস, হাইড্রক্সিল আয়ন H মাইনাস। এই জলের ফলে দুটি অণুতে ভেঙে গেল জলটা। এরপরে কি ঘটছে, এর ফলে শিলার মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে, পরিবর্তন ঘটাচ্ছে, তাকে বলছে আর্দ্র বিশ্লেষণ। কি বললাম, শিলার খনিজের মধ্যে জল যে প্রবেশ করেছিল, সেই জলটা জলের দুটি আয়নে ভেঙে গেল। একটি হলো হাইড্রোজেন আয়ন H প্লাস, একটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন H মাইনাস। এর ফলে শিলার মধ্যে যে রাসায়নিক পরিবর্তন ঘটাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। এক্ষেত্রেও একটা ছবি, একটা সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে ব্যাপারটাকে। KAISI3O8, এটা কি? এটা হচ্ছে কি অর্থোক্লেজ ফেলসফার। এটা অর্থোক্লেজ ফেলসফার। অর্থোক্লেজ ফেলসফার এটা। এর সাথে জলের আয়নগুলো যুক্ত হলো। তৈরি হচ্ছে অ্যালুমিনো সিলিকেট অ্যাসিড। তাহলে অ্যালুমিনো সিলিকেট অ্যাসিড এক্ষেত্রে আমি এখানে ধরবো না বলে এখানে লিখছি HAISI3O8 প্লাস পটাশিয়াম হাইড্রক্সাইড KOH। এটা আর্দ্র বিশ্লেষণের সমীকরণ। KAISI3O8 প্লাস জলের আয়ন যুক্ত হয়েছে, তৈরি হলো এটা। এটা নাম কি? অ্যালুমিনো সিলিকেট অ্যাসিড। এটা পটাশিয়াম হাইড্রক্সাইড। এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড। এটা পটাশিয়াম হাইড্রক্সাইড। আবার একবার বলছি, আর্দ্র বিশ্লেষণটা জলের শিলা খনিজের সাথে জলের প্রবেশ ঘটলো, জলটি দুটি আয়নে ভেঙে গেল, হাইড্রোজেন আয়ন H প্লাস, হাইড্রক্সিল আয়ন H মাইনাস। তার সাথে অর্থোক্লেজ ফেলসফার KAISI3O8 অর্থোক্লেজ ফেলসফারে জলের বিক্রিয়া ঘটলো, জলের অণুগুলি নিয়ে HAISI3O8 প্লাস KOH, এটা অ্যালুমিনো সিলিকেট অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রক্সাইড তৈরি হলো। এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। তাহলে আমরা রাসায়নিক আহ্বায়কের 4টি প্রধান পদ্ধতি পড়লাম। পরের ক্লাসে আরো এই যে আবহবিকার যে চ্যাপ্টারটা যেটা শেষ করব। তোমাদের যদি বুঝতে কারো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।